বাড়ির ভাঙা দরজাটা ধীরে ধীরে নিজে থেকেই খুলে গেল। রায়হান থতমত খেলেও ভেতরে ঢুকল। ঘরের ভেতর মাটির গন্ধ, পুরনো গাছের শিকড়, আর দেয়ালে কালো দাগ, যেন আগুনে পুড়েছিল। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ, টক টক টক। রায়হান দ্রুত ঘুরে তাকাল। কেউ নেই। মাটির নিচ থেকে খুব চিকন মেয়ের কণ্ঠ, ভাইয়া। রায়হান ভয় পেয়ে গেল। শব্দটা আবার, ভাইয়া, আমার বাড়ি ফিরিয়ে দাও। মাটির ফাটলের ভেতর দিয়ে ছোট ছোট হাত বেরিয়ে এল। মাটি কাঁপতে লাগল। রায়হান দৌড়ে বাইরে বের হতে যাবে, ঠিক তখন বাইরের দরজা মুহূর্তে বন্ধ। চারপাশে ছায়াগুলো ঘুরতে লাগল। মানুষের আকৃতি, কিন্তু মুখ নেই, চোখ নেই, শুধু কালো কুয়াশার মতো। একটা ছায়া তার কানে ফিসফিস করল, কেউ আমাদের বাঁচাতে আসেনি। তুমি এসেছ, তুমি এখান থেকে যেতে পারবে না। রায়হান চিৎকার করল। দেয়াল জুড়ে রক্ত দিয়ে লেখা দেখতে পেল, মরা বাড়িতে কেউ ঢুকলে আর ফিরে যায় না।